তাদেরকে ধরো, ওই লোকদেরকে ধরো, ওই জাহান্নামীদেরকে ধরো, ওই অত্যাচারীদেরকে ধরো, ফাতিলুহু, তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাও, সুম্মা সাওয়াইল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের মধ্যে স্থলে নিক্ষেপ করে দাও, সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, এবং তাদের মাথার উপর গরম টকটকে ফুটন্ত পানি ঢেলে দাও। এবং তাদেরকে বলা হবে, এখন চাখো এর মজা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد। আজকের এই প্রসবাতে আমার বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম। মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন জটিল তিনটি স্থান রয়েছে। তার এক নম্বর হচ্ছে কবর। কবর যত কঠিন তার চাইতে অনেক 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 জটিল হচ্ছে হাসরের ময়দান। দুই নম্বর হচ্ছে হাসরের ময়দান, আর তিন নম্বর হচ্ছে জাহান্নাম। হাসরের ময়দান যত কঠিন তার চাইতে অনেক 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 জটিল হচ্ছে জাহান্নাম। মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন জটিল তিনটি স্থান রয়েছে। আমি আজ আপনাদের সম্মুখে সেই তৃতীয় নম্বর স্থান সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন জটিল তিনটি স্থান রয়েছে। তার তৃতীয় নম্বর স্থান হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما استجارك عبد من النار سبع مرات الا قالت النار يا ربي اني عبدك فلانا قد استجارك مني الحديث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি যদি দিনে 7 বার আল্লাহর নিকট পরিত্রাণ চায় জাহান্নাম থেকে, তাহলে জাহান্নাম সেই দিন তার উপলব্ধি আল্লাহর নিকট সাক্ষ্য দিবে, হে আমার প্রতিপালক, আপনার অমুক বান্দা আমাকে চেয়েছিল। আরো একটি হাদিসের মধ্যে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোন ব্যক্তি যদি দিনে 3 বার জান্নাত চায় এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তাহলে সেই দিন জাহান্নাম বলবে, হে আমার প্রতিপালক, আপনার অমুক বান্দা, আপনার অমুক দাস, আপনার অমুক গোলাম আমার থেকে পরিত্রাণ চেয়েছেন, আপনি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। আর কোন ব্যক্তি যদি দিনে 3 বার কিংবা দিনে 7 বার জান্নাত চায়, জান্নাত সেদিন বলবে, হে আল্লাহ, আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে, আপনি তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এবং জাহান্নাম বলবেন, আপনার অমুক বান্দা আমার থেকে পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ করুন। আমাদের উচিত হবে যে আমরা প্রতিদিন আল্লাহর নিকট দিনে 3 বার কিংবা দিনে 7 বার জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো। তাহলে আমরা যে জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো, তাহলে আমরা এই চার পরিত্রাণ চার শব্দগুলি ঠিকমতো জেনে নিই। মহান আল্লাহ তাআলা বলেছেন, জান্নাত চাওয়ার শব্দগুলি কি হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই কথা যদি আমরা দিনে 3 বার কিংবা দিনে 7 বার বলি, তাহলে সেই দিন জান্নাত বলবেন, হে আল্লাহ, আপনার অমুক বান্দা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আমার প্রতিপালক, আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এই কথা যদি আমরা প্রতিদিন দিনে 3 বার কিংবা দিনে 7 বার চাই, তাহলে জান্নাত সেই দিন নালিশ জানিয়ে আল্লাহকে বলবেন। এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার শব্দগুলি কি হবে আমরা জেনে নিই। জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার শব্দগুলি হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আমার প্রতিপালক, আমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দাও। তাহলে আমরা এই কথাগুলি প্রতিদিন দিনে 3 বার কিংবা দিনে 7 বার পাঠ করব, তাহলে আমাদের পক্ষ থেকে সেই দিন জান্নাত এবং জাহান্নাম সাক্ষ্য দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, হাযিহি জাহান্নাম
জাহান্নাম, যার ব্যাপারে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হচ্ছিল। দুনিয়াতে তোমরা কুফরি করতেছিলে, দুনিয়াতে তোমরা মौज মাস্তি করতেছিলে, তোমরা দুনিয়াতে যা ইচ্ছা তা করতেছিলে, যেটা খুশি সেটা করতেছিলে, আর প্রতিফল হিসাবে আজ তোমরা জাহান্নামের আগুন ভোগ করো। তাহলে জেনে রাখুন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে ভালো কাজে মগ্ন হতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট রূপে বলেছেন, ইন্না সাজাতা জাকুম, নিশ্চয়ই জাকুম খাদ্য হচ্ছে পাপীদের খাদ্য, তো আমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগাল্লিল আমিন। নিশ্চয়ই জাকুম খাদ্য হচ্ছে পাপীদের খাদ্য, এই খাদ্য তেলের তরলের মতো। যখন জাহান্নামীরা এই খাদ্য খেতে যাবে তখন তার টুটির মধ্যে আটকে যাবে, টুটির মধ্যে আটকে যাওয়ার পর সেই জাকুম খাদ্য নিচেও নামবে না, উপরেও উঠবে না। তখন সেই জাহান্নামী ব্যক্তি আল্লাহর নিকট জন্য কান্না করবে, পানি চাইবে। তখন যখন অনেক কান্নাকাটির পর আল্লাহ তাআলা তাকে গরম টকটকে ফুটন্ত রক্ত এবং পুঁজ দিবে। সেই পিপাসার কারণে যখন সেই টকটকে গরম ফুটন্ত রক্ত এবং পুঁজ পান করে ফেলবে, তখন তার ঠোঁটটি পুড়ে যাবে, জ্বলে যাবে, এবং সেই জাকুম ফলটি পেটের মধ্যে চলে যাবে। পেটের মধ্যে যাওয়ার পর এমন ভাবে টক টক করে ফুটতে থাকবে, আর পেটের যত নাড়ি ভুঁড়ি রয়েছে সব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, খুঁজুহু, তাদেরকে ধরো, ওই লোকদেরকে ধরো, ওই জাহান্নামীদেরকে ধরো, ওই অত্যাচারীদেরকে ধরো, ফাতিলুহু, তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাও, সুম্মা সাওয়াইল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের মধ্যে স্থলে নিক্ষেপ করে দাও, সুম্মা সুফু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, এবং তাদের মাথার উপর গরম টকটকে ফুটন্ত পানি ঢেলে দাও, এবং তাদেরকে বলা হবে, এখন চাখো এর মজা। তাই সতর্ক, তাই সাবধান, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আজ আমরা ভাবছি, আজ দুনিয়াতে যাই কিছু করছি আমরা ভুলে যাচ্ছি, কিন্তু আমাদেরকে জেনে থাকতে হবে, আজ আমরা যাই কিছু করব, মौज মাস্তি করব, আজ যা কিছু করব কিছুই হবে না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমরা ধরা পড়ব। কাল কিয়ামতের মাঠের জন্য আমাদেরকে ঠিক মতো কাজ করতে হবে। তার কারণ আজ আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়া করে বেড়াচ্ছি, দুনিয়া আসল নয়। আল্লাহ তাআলা স্পষ্ট রূপে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া আসল নয়, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে আসল। কিন্তু আজ আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আমরা আজ আখিরাতকে ভুলে যাচ্ছি। আখিরাতের কাজ কি করতে হবে সেই কাজ করে ভুলে যাচ্ছি, আমরা দুনিয়ার মধ্যে পড়ে থাকছি। তাই আমাদেরকে আখিরাতের জন্য ভালো কাজে মগ্ন হতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সেদিন জাহান্নাম উট পেতে বসে থাকবে জাহান্নামীদেরকে ধরার জন্য, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা। সেদিন জাহান্নামীদেরকে ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা, কিন্তু পানি পান করতে দেওয়া হবে হামিমান ওয়া গাসসাকা, তাদের জন্য রয়েছে শুধুমাত্র গরম টকটকে ফুটন্ত রক্তপুঞ্জ।